একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর রাসূল, কিভাবে আমি সবচেয়ে বড় ইবাদত গুজার হব, সবচেয়ে বড় আমলকারী কিভাবে হতে পারি? আমাদের কাছে বহু মানুষ কাগজ লিখে পাঠান, চিরকুট লিখে দেন যে হুজুর কোন আমলটা করলে বেশি সওয়াব হবে, আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন, আল্লাহর ইবাদত বেশি হবে কোন আমলটা করলে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, অবৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখো, গুনাহের ধারে কাছেও যেও না, পাপাচারের পথ মারিও না। তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে, সবচেয়ে বড় নেক আমল হতে পারবে। অনেক বেশি নফল রোজা রাখে, অনেক বেশি দোয়া দুরূদ পড়ে, অনেক বেশি কোরআন তেলাওয়াত করে, অনেক বেশি নফল দান সাদাকা করে, অনেক বেশি নফল কাজ করে, এই লোক আল্লাহর খাতা বড় ইবাদত গুজার নয়। আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে ওঠে সারাক্ষণ নামাজেরই ব্রত থাকা মানুষের কথা। আমাদের স্মৃতিতে ভেসে ওঠে ইবাদত গুজার মানে হলো ঘন ঘন নফল রোজা রাখা ব্যক্তির ছবি। আমাদের স্মৃতিতে ইবাদত গুজার বলতে ভেসে ওঠে যে ব্যক্তি অনেক বেশি নফল আমল, জিকির, আজকার ইত্যাদিতে মাশগুল থাকে। অথচ নবীজি বলছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, সবচেয়ে বড় ইবাদত গুজার হতে পারবে, সবচেয়ে বড় নেক আমল হতে পারবে যদি তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকতে পারো।